গাজার পাশে দাঁড়িয়েছে একটি ইউরোপীয় শক্তি, ফ্রান্স বনাম ইসরায়েল। এই শিরোনামটি দেখার পর আপনি হয়তো থেমে যাবেন, কিন্তু হ্যাঁ, ইতিহাসে প্রথমবারের মতো গাজার পাশে একটি ইউরোপীয় শক্তি দাঁড়িয়েছে। আর এতই প্রশ্ন জাগে, ইসরায়েল, তুমি যা করছো তা কি সঠিক? 2024 সালের শেষ নাগাদ গাজায় একের পর এক বিমান হামলা অব্যাহত রয়েছিল, কিন্তু শিশুদের স্কুল, হাসপাতাল, ঘুমন্ত পরিবার কিছুই বাদ যায়নি। পশ্চিমা মিডিয়া তখনও ব্যস্ত ছিল ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ব্যাখ্যা করছে তারা, কিন্তু এবারের ঘটনাটি ছিল একটু ভিন্ন। ফ্রান্স বলল, যথেষ্ট হয়েছে, এই সহিংসতা বন্ধ করতে হবে। গাজা কোনো উন্মুক্ত কারাগার নয়, এটি একটি মানব বস্তি। আসুন কিছু তথ্য দেখি। নিহত গাজার 75% ছিলেন বেসামরিক নাগরিক। প্রতি ঘণ্টায় কমপক্ষে 4 জন শিশু মারা যাচ্ছে। স্কুল, হাসপাতাল, এমনকি জাতিসংঘের অফিসও নিরাপদ নয়। এই অবস্থানে দাঁড়িয়ে জর্ডান, মিশর এবং ফ্রান্স, 3টি দেশে যাদের পটভূমি একেবারেই ভিন্ন, একসাথে বলছিল তারা এই হত্যাকাণ্ড আর সমর্থন করা যায় না। এটাই কি মানবতা? না, এর পিছনে ভূরাজনীতির একটি নতুন সীমাকরণ রয়েছে। ফ্রান্স আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্বাধীন কণ্ঠস্বর চায়। জর্ডান এবং মিশর দীর্ঘদিন ধরে ইসরায়েলি নীতির শিকার। এই 3টি দেশের র্যাঙ্কিং নিম্নরূপ। এতে ইসরায়েলের উপর চাপ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন আজ বিভক্ত। জার্মানি এবং ব্রিটেন এখনও ইসরায়েলকে সমর্থন করে, কিন্তু ফ্রান্স দেখাচ্ছে ইউরোপ অগত্যা ইসরায়েলকে সমর্থন করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটি কেবল গাজা সম্পর্কে নয়, প্রশ্নটি পশ্চিমা ভণ্ডামি সম্পর্কে। একদিকে ইউক্রেনের যুদ্ধের উপর চোখের জল ফেলাচ্ছে, অন্যদিকে গাজায় বোমা হামলা। এটাই কি নেই বিচারের সংজ্ঞা? আজকে ফ্রান্স দেখাচ্ছে সবাই চুপ থাকলেও একজন মানুষ জেগে উঠলে অনেক কিছু বদলে যেতে পারে। তুমি কি ভাবছো এটাই কি পরিবর্তনের শুরু, নাকি এটারও রাজনীতি কুয়াশায় হারিয়ে যাবে? আজ গাজা আমাদের বিবেকের পরীক্ষা নিচ্ছে। মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না, কিন্তু ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।